আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এই তো কালকে ধান ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর প্রতিদিনের মতো আমিও রান্না করতে চলে আসলাম। আমি এখানে মশলাগুলো বেটে নিচ্ছি। এটা হচ্ছে হলুদ বাটা। প্রায় প্রতিদিন এরকম বাটা লাগে, আবার মাঝে মাঝে কিন্তু একসাথে বেটে ফ্রিজে রেখে দিই, আবার ব্লেন্ডারে করে রেখে দিই। এগুলো হচ্ছে গাছ আলু। তো এগুলো আমি এখন ভাপ বসিয়ে নিব। এই তো ছিলে তারপর এগুলোকে ভাপ দিয়ে নিচ্ছি। ভাপ দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে পানি ঝরিয়ে নিব। একটা ছাঁকনির মধ্যে দিয়ে পানি ঝরিয়ে নিলাম। তো পুঁটি মাছ দিয়ে রান্না করবার জন্য পুঁটি মাছগুলো ভিজে রাখলাম। তারপরেই তো রান্না বান্না করতেছি আর কি। মশলাগুলো কষিয়ে নিচ্ছি, রোজকার মশলাই আর কি। মশলা যত কষানো হবে ততই ভালো লাগবে খেতে। মশলাটাকে সুন্দর করে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে এখন সেই ভাপ দিয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। এই তো আলুগুলো দিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমার রান্নাঘরটা কিন্তু এলোমেলোভাবেই থাকে, আপনি কিছু মনে করবেন না। এই তো আমার চুলার চারপাশটা কিন্তু ফেটে গেছে। তা আমার শাশুড়ি আম্মা যখন সময় পাবে তখন এটা লেপে দেবে আর কি। এই তো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিলাম। আর পানিটা বলক চলে আসলে তখন আমি পুঁটি মাছগুলো দিয়ে নিলাম। রান্না কিন্তু কম বেশি সবাই করতে জানে। কেউ গুছিয়ে করতে জানে, আবার কেউ অগোছালোভাবে করে। আমি কিন্তু অগোছালোভাবেই রান্না করে থাকি, তো আপনারা কি কিছু মনে করবেন না। আমি যখন রান্না করতে বসি তখন আমার কড়াইয়ের মধ্যে সূর্যের আলো এসে পড়ে, যার জন্য ভিডিওটা সুন্দর হয় না। তো এই তো এদিক দিয়ে সূর্যের আলোটা একদম আমার কড়াইয়ের মধ্যে এসে পড়ে। তো এখন আমার তরকারিটা হয়ে গিয়েছে। একটা সময় যখন ফ্রিজ ছিল না তখন কিন্তু সবাই ইলিশ মাছ জাল দিয়ে রেখে দিত। এখন সেই নিয়মটা নেই আর কি। তো আমি আজকে ইলিশ মাছগুলো জাল দিয়ে নিব। এগুলো আমার ফ্যামিলির সবাই পছন্দ করে। খুব সহজভাবে এটা রান্না করা যায় আর খুব কম সময় লাগে। তো আমি মাছের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর হচ্ছে মরিচ আর হলুদ আর নুন, আর একটু তেল দিয়ে দেবো সামান্য। তারপর এটা মেখে কড়াইতে বসিয়ে দেবো। সামান্য তেল দিয়ে নিলাম আর এখন পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। তারপর একটু চুলায় বসিয়ে দিয়েছি। আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার তরকারিটা রেডি হয়ে গিয়েছে।